সাইনের জাস্ট অপোজিট। দেখো এখানে তুমি কি পেয়েছো, যেখানে সাইন কিউব এদিকে কস এ রিপ্লেস করো 4 cos কিউবে মনে রাখার জন্য, আর এটা হবে 3 cos এ, কিন্তু মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাসটা প্লাস প্লাসটা মাইনাস। আগে cos বসিয়ে দাও এখানে, তারপর এটাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিলে 4 cos কিউবে মাইনাস 3 cos এ। কয়েকদিন পড়লে এমনিতেই শিখা হয়ে যাবে। নাও দেখো হিয়ার since a18 আমি দেখো বোথ সাইডে cos এ কমন নিতে পারি। এখানে যদি আমি cos এ কমন নেই তাহলে আমি পাচ্ছি 4 cos স্কয়ার এ -3 রাইট সাইড থেকে। লেফট সাইডে দেখো cos এ আছে, since a 18 ডিগ্রি মানে a not equals to 0, a not মানে cos এ তো 0 হবে না, যেহেতু a 18 ডিগ্রি certain value will get, so we can cancel this cos a this cos a। কারণ 11 এ ক্যান্সেল করতে গেলেও তোমার কন্ডিশন আসবে, কন্ডিশনগুলি মেনশন করতে হবে, নাহলে মার্কস ডিডাক্ট করে। এই কারণে আমি cos এ ইচ্ছা করলে কেটে দিতে পারি না। কোনো কারণে যদি ওই জায়গাতে ধরো এর ভ্যালু 90 ডিগ্রি হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি ডিভাইড করতেই পারবো না। সো এই কন্ডিশন এখানে 18 মানে cos এ 0 হওয়ার চান্সই নাই, সো উই ক্যান ডিভাইড অর ক্যান্সেল। তাহলে আমরা কি পাচ্ছি দেখো এখান থেকে 2 sin এ লেফট সাইড থেকে cos এ ক্যান্সেল, আর রাইট সাইড থেকে যেটা 4 cos কিউব, cos কিউবটা cos স্কয়ার এ হয়ে গেল -3। সবটাকে সাইনে নিয়ে যাও, cos স্কয়ার মানে 1 মাইনাস sin স্কয়ার এ -3 মাল্টিপ্লিকেশন এবং এক সাইডে নিয়ে যাও। তাহলে মাল্টিপ্লিকেশন করে এক সাইডে আনলে তুমি কি পাবে, 2 sin এ লেফট সাইড, রাইট সাইডে 4 4 sin কিউব sin স্কয়ার এ -3। তাহলে ক্যালকুলেশন করলে 2 sin a equals to 1 minus 4 plus 2 sin a minus 1 0। সব একদিকে নিয়ে আসলাম, রাইট সাইডে ইউ মেক ইট 0। নাও এটা sin স্কয়ার a, আগে যেমন আমরা ax স্কয়ার স্ট্যান্ডার্ড ফর্ম ax স্কয়ার plus bx plus c কোয়াড্রেটিক ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্ম আর জেনারেল ফর্ম। তো এটা যেমন কোয়াড্রেটিকের নেচারটা, এখানেও এটাকে কোয়াড্রেটিক ইকুয়েশনের লগে যদি তুমি কম্পেয়ার করো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, sin a টাকে x এর মতো কম্পেয়ার করো, তাহলে এখানে a হচ্ছে 4, b হচ্ছে 2, c হচ্ছে -1। আগে যেটা আমরা x equals to c ধরা চাইয়া মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac বাই 2ac, এখানেও দেখো কোয়াড্রেটিক ইকুয়েশনটা যেহেতু sin স্কয়ার a দিয়ে, তাহলে sin এর ভ্যালুটা আসবে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মানে 4 স্কোয়ার 16 মাইনাস 4ac মানে কত 4 a কত 4 a কত হবে হ্যালো a কত 4ac c কত -1 বাই 2ac a কত 4। এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তুমি ব্র্যাকেটের ভিতরে কত পাচ্ছ দেখা যাচ্ছে? হ্যালো yes sir দেখা যাচ্ছে। Okay, fine. So sin a আমরা পাবো -2 প্লাস মাইনাস 16 প্লাস 4 20 মানে 4 into 5 মানে 2√5 বাই 2 into 4 আমি একবার করে নিয়েছি মাইনাস প্লাস 60 বুঝেছো? হ্যালো একটু এই জায়গাটা চেঞ্জ হবে, এই জায়গাটা কত হবে 16 প্লাস 16 কত হচ্ছে 32 মানে হ্যালো 16 into 2 তার মানে 16 into 2 মানে 4√2 দেখো এই জায়গাটা ক্লিয়ার কিনা? হ্যালো ক্লিয়ার ভালো করে দেখো এই জায়গাটা কি হয়েছে। এখানে তো b স্কয়ার 16 কেন এটা 2 স্কয়ার 4 হ্যালো কেউ কিছু বলছো না? আমি তো মাঝে মধ্যে মিস্টেক করবো। b তো 2 তো তাহলে 2 স্কয়ার 4 না, তাহলে এখানে হবে 16 প্লাস 4 20 তাহলে 20 হলে কত হবে -20 মানে 4 into 5 হ্যালো 4 into 5 মানে 2√5 বাই 2 into 4 তাহলে 2 কমন নিয়ে যদি তুমি ক্যান্সেল করো 2 কমন নিয়ে যদি তুমি ক্যান্সেল করে দাও তাহলে এটা কত আসবে প্লাস মাইনাস √5 -1 ওকে বাই 4। দেখো বুঝতে পারছো কিনা? প্লাস মাইনাসটা আগে লিখলাম আর 2 দিয়ে ডিভাইড করছি তাহলে -2/2 -1/4 তাহলে এখানে দুইটা ভ্যালু আসলো, 2 ভ্যালু, একটা হচ্ছে √5 -1 1/4 আর একটা √5 -1/4। কিন্তু এই ভ্যালুটা সেকেন্ড ভ্যালুটা আমরা কনসিডার করব না, as a = 18 ডিগ্রি
ফার্স্ট কোয়াড্রেন্ট সো 18 ডিগ্রি। সো আমি যদি এর জায়গায় 18 বসাই, ভ্যালুটা আমি কত নেব? ভ্যালুটা আমি নিতে হবে √5 - 1/4। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হলো sin 18 ডিগ্রির ভ্যালু। sin 18 ডিগ্রি ভ্যালু √5 - 1/4। দেখো বুঝতে পারছো কিনা? হ্যালো হ্যালো হ্যালো, বুঝেছি। ক্লিয়ার এটা? তাহলে প্রথমে a18 ধরবা। লেট আস কনসিডার a18 5 দিয়ে মাল্টিপ্লাই, 5 এটাকে 2 এ 3 এ শিফট করলাম, 2 এ বোথ সাইডে টেক সাইন নেওয়ার পরে 2 sin এ cos এ, রাইট সাইডে sin 90 - θ cos θ ফর্মুলা cos 3 এ 4 cos cube এ -3 cos এ cancel as a equal to 18, so we can cancel here cos a not equal to 0। এখান থেকে আমরা পেয়ে গেলাম সবটা একদিকে এনে cos স্কয়ারটাকে সাইনে কনভার্ট করে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে চলে আসলো। দিস ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন অফ sin a। তো sin এর ভ্যালুটা এখান থেকে বের করে নিলাম। a যখন 18, যেহেতু আমরা প্রথমে 18 কনসিডার করেছি, a যখন 18 হবে আমরা √5 - 1/4 নেব, কারণ √5 - 1/4 টোটালি নেগেটিভ ভ্যালু, কিন্তু sin 18 ফার্স্ট কোয়াড্রেন্ট ইট শুড বি পজিটিভ। দ্যাটস ওয়াই ভ্যালুটা হবে sin 18 √5 - 1/4। এম আই ক্লিয়ার? হ্যালো, বুঝা গেছে? হ্যালো, ওকে। যদি এটা হয়ে যায়, এইবার দেখো sin 18 থেকে তুমি কি কি বের করতে পারছো? cos 18 কত হবে? √1 - sin square 18। এটা কত হবে? 1 - sin 18, just now we got √5 - 1/4 whole square। এটা ক্যালকুলেশন যদি করে নাও, করলে লাস্টে যেটা আমরা পাবো, হ্যালো, লাস্টে ক্যালকুলেশন করে টরে আমরা যে ভ্যালুটা পাবো cos 18 এর, সেই ভ্যালুটা তুমি দেখবা, কারণ এখানে হোল স্কয়ার আছে তো, তাহলে এটা 1/4 হয়ে একটা ভ্যালু আসবে। সেই ভ্যালুটা কত হবে? √10 + 2√5। তুমি হোল স্কয়ার করে এলসিএম নিয়ে দেখবা এরকম আসবে। 16টা তো 1/4 হয়ে যাবে, 10 + 2√5। এইভাবে তুমি ধরো cos 18 পেলে, sin 18 পেলে, tan 18 ডিগ্রি পেয়ে যাবে। এবার ধরো তুমি কথার কথা তোমার দরকার sin 36, তো sin 36 কে যদি লেখো তুমি sin 2 × 18, তার মানে sin, হ্যালো, cos 18 ডিগ্রি, sin 18 ডিগ্রি cos 18 ডিগ্রি। এবার sin 18 এর ভ্যালু cos 18 ভ্যালু বসে sin 36 পাবে। sin 36 থেকে তুমি পেয়ে যাবে cos 36 √1 - sin square 36। এইভাবে তোমার একটা পর একটা ভ্যালু আসতে থাকবে। দেখো বুঝা গেছে কিনা লজিকটা? হ্যালো হ্যালো, এইভাবে আমরা সবগুলো ভ্যালু বের করতে পারি, দেখো বুঝতে পারছো কিনা? হ্যালো, তাহলে sin 18টা হচ্ছে আমাদের প্রাইম ভ্যালু। ওইটা বুঝে গেলে বাকি সব তো একটা পর একটা বেরিয়ে যাবে। যাই হোক, আমাদের শুধু ভ্যালুগুলি মনে রাখলেই হবে, অন্যগুলি আমাদের প্রসিডিউরটা প্রথমটা দেখে রাখলে বাকি সব তোমার প্রয়োজন হলে বের করতে পারবে আর কি। হলে একটা ফর্মুলা ভুলে গেলে নিজে বানিয়ে নিতে পারবে। সো দিস আর দ্য বেসিক থিং হাউ উইল গেট sin 18, sin 36, sin 54, sin 72 corresponding cos 18, cos 36 একটা পর একটা বেরিয়ে যাবে। বুঝা গেছে? হ্যালো হ্যালো, আচ্ছা, আমাদের আরো কিছু ভ্যালু যেমন আমাদের দরকার, খুব ইম্পর্টেন্ট, হাউ টু ফাইন্ড sin 15, ওকে, হাউ টু ফাইন্ড cos 15, এইগুলি একটু দেখে রাখবে। sin 15, cos 15 আমাদের এগুলি কাজে লাগবে। sin 15 এটি তো 10 এর ভ্যালু দিয়েই পারবা। sin 15 পারবে তো? হ্যালো, sin 15 টা তো তুমি sin 65, হ্যাঁ, এইভাবে করে নেবে, অর্থাৎ 45 - 30 সেম ভ্যালুই আসবে। 45 - 30 sin a - b দিয়ে এগুলি বেরোবে। আচ্ছা, গেল এটা। এরপরে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট যেটা মানে অলওয়েজ আমাদের লাগবে, সেটা হলো 22.5। যেমন ধরো কোশ্চেন আসতে পারে ফাইন্ড sin π/8, একটা করে দেখাচ্ছি, হ্যাঁ, cos π/8, পাই তো 180/8 মানে 22.5। তাহলে আমাদের একটা করে দেখাই, ধরো π/8, এটা তুমি কিভাবে করবা? এটা মানে sin 22.5 ডিগ্রি, 22.5 ডিগ্রি। এবার 22.5 যেটা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, টাইম রানিং আউট, তোমরা সেম ভাবে জয়েন করবে। এবার দেখো
somebody is waiting. sin 22.5 আমাদের ফর্মুলা রয়েছে, এটাকে তুমি রুট ওভার আমরা কি লিখতে পারি, যেহেতু 22 এর ফার্স্ট কোয়াড্রেন্ট আমরা প্লাস ভ্যালুটাই নিচ্ছি, কিন্তু হাফ অফ 1 minus cos 2 theta, that means 1 into 2 into 22.5 degree, that is আমরা পেয়ে যাচ্ছি হাফ অফ 1 minus, এটা তো 45/2 into 2, তাহলে এটা হয়ে যাবে 1 minus cos 45 degree, 22.5 into 2 মানে 45 ডিগ্রি। এরপরে তুমি cos 45 এর ভ্যালু বসিয়ে দিলে তোমার সলভ করে হাফ অফ 1 minus 1/√2। এবার তুমি এলসিএম নিলা, পরেরটাতে ক্যালকুলেশন, এটার এলসিএম নিলে কত হবে, হাফ ইন্টু √2 minus 1/√2। এরপরে তুমি রেশনালাইজ যা করার পরে লাস্টে যে ভ্যালুটা তোমার আসবে সেই ভ্যালুটা, এটা বুঝতে পারছো? হ্যালো, রেশনালাইজ √2 দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করে দিলে 1/4 হাফ হয়ে বেরিয়ে যাবে, তাহলে এটা আসবে হাফ অফ উইদিন ব্র্যাকেট √2 প্লাস √2। আমি আর করলাম না, এই যে হাফ আছে তো এখানে √2 দিয়ে মাল্টিপ্লাই করলে একটা 2 বেরোবে, এই হাফ আর 2 মানে 1/4 হাফ হয়ে বেরিয়ে যাবে, তাহলে ওইটা √2 দিয়ে উপর নিচে ইন্টু করলে √2 into √2 2, আর এখানে -1 আছে না। হ্যালো স্যার থার্ড লাইনটা কিভাবে আসছে 1 minus cos 48 টা এরপর লাইনটা, এটা হ্যালো এরপর লাইনটা বলো কোন জায়গাটা, এই লাইনটা? হ্যালো, হ্যাঁ এটা পরেরটা, এটা তো cos 45 1/√2 বসিয়ে দিয়েছি, আর এই লাইনটা এসছে তো এটা 22.5 মানে কত, 45/2 into 2 তো কাটলে 45 ডিগ্রি, এই যে 2 একটা 1 minus cos 2 থিটা, তো sin থিটা হলো হাফ অফ 1 minus cos 2 থিটা। ফর্মুলা sin থিটা হলো √half of 1 minus cos 2 theta, 1 minus cos 2 theta, থিটা তো 45/8 মানে তো 45/2, ওই ডাবল করলে 2 টু ক্যান্সেল হয়ে 45 টা আসে। বুঝা গেছে? হ্যালো यस স্যার, হ্যাঁ বলো, হ্যালো, বুঝা গেছে? হ্যালো, এই লাইনটা √2 দিয়ে উপর নিচে ইন্টু করেছি, করলে উপরে √2 into √2 2 -1 into √2 হবে। হ্যালো এভরিওয়ান, ইজ ইট ক্লিয়ার? হ্যালো Yes, sir. cos 5/8 যদি করো, cos 22.5, থ্যাংক ইউ। cos 5/8 মানে cos 22.5 ডিগ্রি। এটার জন্য কি ফর্মুলা রয়েছে, আমি তো প্লাস ভ্যালুটা নেব যেহেতু এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটার জন্য রয়েছে হাফ অফ 1 plus cos 2 theta মানে 1 plus cos 45। এরপরে cos 45 ভ্যালু বসিয়ে সেম ভাবে করলে এটা আসবে হাফ অফ √2 plus √2 এই হলো তোমার এর ভ্যালুটা, cos 5/8 এর ভ্যালু। দেখো বোঝা গেছে কিনা? হ্যালো হ্যাঁ স্যার, বুঝে গেছে। ওকে, আমি রেজ করছি। সিম্পল প্রুফটা একবার দেখে নিলে সাম তো এরপরে ধরলে আর ব্যাক করা যাবে না, এই জন্য আমি আগে এই পার্টগুলি শেষ করে দিচ্ছি কিভাবে আসছে, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এবার দেখো আমাদের লাগবে show that next question, show that tan 7 degree 30 minute equals to √6 minus √3 plus √2 minus 2, এই হবে গিয়ে ভ্যালুটা। বুঝা গেছে? হ্যালো সলিউশন দেখো, আমি যদি tan 7 degree 30 minute কে আমি স্প্লিট করি, I can write sin 7 degree 30 minute by cos 7 degree 30 minute, as you know that 60 minute equals to 1 degree, এটা তো তোমরা জানা আছে, জিওগ্রাফিতেও পড়েছো। এইবার দেখো সাইন, এই যে নেক্সট যে পার্টটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট, আমি দেখো এটাকে 2 sin 7 degree 30 minute দিয়ে যদি ডিভাইড করি, I repeat, I am multiplying by 2 sin 7 degree 30 minute, numerator and denominator both,
sin 7 ডিগ্রি 30 মিনিট, নিচে হবে 2 sin 7 ডিগ্রি 30 মিনিট cos 7 ডিগ্রি 30 মিনিট। 7 ডিগ্রি 30 মিনিট। উপরে দেখো ফর্মুলাটা কি আসবে, sin 2 থিটা, 7 ডিগ্রি 30 মিনিট মানে 7.5 ডিগ্রি, 7.5 ডিগ্রি, এই যে আমি এটা লিখছি 2 sin, এটা হবে 2 sin স্কয়ার 7 ডিগ্রি 30 মিনিট, আর নিচেরটা হবে sin 2 থিটা 2 ইনটু 7 ডিগ্রি 30 মিনিট, তার মানে 7.5, তার মানে এটা কত হবে, নিচে কত আসবে sin 15 ডিগ্রি, আর উপরে কত আসবে, হ্যালো 2 sin স্কয়ার থিটা, ফর্মুলা হলো 1 মাইনাস cos 2 থিটা, তার মানে এটা এখানে চলে আসবে 15। এই জায়গাটা ক্লিয়ারলি দেখো, 7 ডিগ্রি 30 মিনিট মানে 7.5 ডিগ্রি, 7.5 ডিগ্রি মানে হচ্ছে 15/2 ডিগ্রি, এটা যখন 2 দিয়ে মাল্টিপ্লাই করবা 15 ডিগ্রি চলে আসবে। 1 মাইনাস cos 2 থিটা আর নিচে হবে sin 2 থিটা, তাহলে এরকম আসবে। এইবার দেখো, as you know that what is, দেখো এই জায়গাটা ক্লিয়ার কিনা, এইবার তুমি sin 15 cos 15 এ আলাদা ভ্যালু বের করে এখানে যদি বসিয়ে দাও, sin 15 টা দেখিয়ে দিও, cos 15 টা দেখিয়ে দিও, তো sin 15 এর ভ্যালু কত, হ্যালো 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 sin 15 ডিগ্রি ভ্যালুটা তুমি দেখাই দিও, sin 45 করে 45 মাইনাস স্যার 45 মাইনাস 30 করে তো বের করব। হ্যাঁ এমনি করে করো, বা 60 মাইনাস 45 করলে দেখবা sin 15 এর ভ্যালুটা আসবে √3 মাইনাস 1/2 √2। তুমি করে নিও, আমি রেডি আছে দেখে আমি করে নিচ্ছি। আর cos 15 ও সেম ভাবে ডাইরেক্ট তুমি ওইভাবে ফর্মুলা দিয়ে করলে এটা আসবে প্লাস √3 প্লাস 1/2 √2, এই আসবে sin 15 cos 15। এইবার sin 15 cos 15 যে তুমি পেয়ে গেলে, নাও so that it equals to 1/4 √2 plus √3 minus 1 whole into হ্যালো দেখা যাচ্ছে, হ্যালো উইদিন ব্র্যাকেট √2 প্লাস √2 এইভাবে আসবে, দেখো বুঝতে পারছো কিনা, হ্যালো হ্যালো ইয়েস তো স্যার। ট্রাই করো, না হলে আমি দেখিয়ে দেবো, কারণ 7 ডিগ্রি 30 মিনিটে ডাবল করলেই হবে 15 ডিগ্রি। তো তুমি শুরু করবা 2 cos স্কয়ার, ওই ফর্মুলাটা দিয়ে, কোন ফর্মুলাটা দিয়ে শুরু করবা, একটু হিন্ট দিয়ে দিচ্ছি, তুমি শুরু করবা 2 cos স্কয়ার, ওই যে আমাদের 2 cos স্কয়ার থিটা যেটা 7 ডিগ্রি 30 মিনিট, যেহেতু আমাদের দরকার, এটা ফর্মুলাটা হবে 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা, 2 ইনটু এটা করা মানে 15 চলে আসবে। এরপর cos 15 এর ভ্যালু বসিয়ে এরপরে 2 টাই দিকে এনে লাস্টে স্কয়ার রুট করে দিলেই হবে, বুঝছো? হ্যালো হ্যালো না পারলে আমি দেখে দেবো। ওকে, তাহলে এখান থেকে এটা গেল। এরপরে তোমরা আরেকটা করবা, ফাইন্ড দ্য ভ্যালু অফ cos 3 and sin 3, find the value, next question, find the value of cos 3 degree and sin 3 degree। এটা কোনটা দিয়ে করবা, ওই যে cos 18 ডিগ্রি, হ্যাঁ বলো, -15, এটা দিয়ে করে ফেলবে। এখন উপরে স্যার উপরে √2 প্লাস √2। হ্যালো হ্যাঁ স্যার উপরে এটা কি √2 প্লাস √2? হ্যাঁ √2 প্লাস √2, √2 প্লাস √2, 2 প্লাস √2 হোল রুট, ঠিক আছে? হ্যালো আচ্ছা ঠিক আছে। এটা সবটার সাথে এটা ইনটু আর কি। আচ্ছা নেক্সট একটা ইম্পর্টেন্ট সাম লিখে রাখো, নেক্সট অ্যাসাইনমেন্টে ঢুকবে আমাদের, শো দ্যাট 2 cos π/32 equals to √2 plus √2 plus √2
2 প্লাস রুট টু, 2 প্লাস রুট ওভার 2 প্লাস রুট টু। আচ্ছা, যারা আর্টস এবং কমার্সের স্টুডেন্ট, নট টু বি প্যানিক হওয়ার কোনো কারণ নেই, কারণ আমি পরে আমাদের এক্সামের জন্য আমরা অনেক কিছু কমিয়ে করব। এখন একবার করে নাও, কারণ আমার এখানে সায়েন্সের স্টুডেন্টরাও আছে, তো আমি একবারে করে দিচ্ছি। অ্যাসাইনমেন্টে থাকলো, এক্সামের জন্য এত কিছু তোমার করতে হবে না, অনেক কিছু কমে যাবে। কিন্তু যারা অ্যাডভান্স স্টুডেন্ট বা যারা পরে এন্ট্রান্স দিতে হবে, কমার্সের যারা আছে তারাও বাইরের কলেজের জন্য এন্ট্রান্স দিতে গেলে তখন আবার ওই কোশ্চেন গুলো ফেস করতে হবে। এই জন্য একবারে করে নাও, পরীক্ষার জন্য পরে বোর্ড পরীক্ষার জন্য বা স্কুলের পরীক্ষার জন্য অনেকটা কমে যাবে এগুলি। ঠিক আছে, তখন বেস আর এস আর এনসিআরটি করলেই হবে। এখন আমি সময় পাচ্ছি, একটু পড়িয়ে নেই। গেল এটা? ওকে, 2 cos এই ভ্যালুটা তোমাকে দেখাতে হবে। ঠিক আছে, না পারলে আমি দেখিয়ে দেবো, খুব ইজি। হ্যালো হ্যালো यस सर। হ্যালো, দেখো এতটুকুর মধ্যে কোনো ডাউট আছে কিনা? হ্যালো, ना একটু सर। আইডেন্টিটিটা একটু দেখিয়ে দিই। এই যে পাই বাই 32 কিভাবে ঢুকবে, একটু আইডেন্টিটিটা দেখিয়ে দিই। যারা করেছো বা মানে ট্রাই করবা তো অবশ্যই পারবে। আমি একটু বলে দিই, এটা আইডেন্টিটিটা আমরা যেটা জানি, উই নো দ্যাট 2 cos square solution, we know 2 cos square, hello, 2 cos square theta equals to 1 plus cos 2 theta, 2 cos square theta 1 plus cos 2 theta। এই আইডেন্টিটিটা থেকে তোমাকে আনতে হবে। দেখো বুঝতে পারছো কিনা? হ্যালো হ্যালো, এবার বোথ সাইডে তুমি মাল্টিপ্লাই করে দাও 2 দিয়ে, তাহলে এটা কত হবে? 4 cos square theta, রাইট সাইডে হবে 2 plus 2 cos 2 theta। আপ টু দিস ক্লিয়ার? হ্যালো হ্যালো হ্যালো, यस सर यस सर। এবার স্কোয়ার রুট করে দাও বোথ সাইডে। তাহলে লেফট সাইডে 2 cos থিটা, 4 এর রুট 2 cos স্কয়ার cos হবে। আর এদিকে যদি তুমি করো তাহলে এটা এরকম আসবে রুট ওভার 2 প্লাস 2 cos 2 থিটা, 2 প্লাস 2 cos 2 থিটা। এবার সাবস্টিটিউটিং, এটাকে ধরো একটা আমি নাম দিয়ে দিলাম ইকুয়েশন 1। ঠিক আছে, এবার সাবস্টিটিউটিং থিটা পাই বাই 8, পাই বাই 16, পাই বাই 32, একবার একটা পর একটা চলে আসবে। যেমন প্রথম পার্টটাই যদি তুমি পাই বাই 8 বসাও, তাহলে তুমি কত পাবে? 2 cos পাই বাই 8, রাইট সাইডে হবে 2 প্লাস 2 cos 2 ইন্টু পাই বাই 8, 2 ইন্টু হ্যালো 2 ইন্টু পাই বাই 8। তাহলে এটা কত হয়ে যাবে? এই যে এটাকে যদি আমি 1 ধরি, ইকুয়েশন 1 এ wherever থিটা ইনপুটিং পাই বাই 8, তাহলে এখানে 2 ইন্টু পাই বাই 8 মানে এটা হবে পাই বাই 4। আমি তোমরা লিখে করবে পাই বাই 4, তুমি ভ্যালু জানো, পাই বাই 4 এর ভ্যালু কত? 1 বাই রুট 2 cos পাই বাই 4। তাহলে এটা কত হবে? 2 প্লাস 2 ইনটু 1 বাই রুট 2। এটাকে ক্যালকুলেশন করে রেশনালাইজ করে, মানে রুট 2 দিয়ে উপর নিচে ইনটু করলে, এর আগে আমরা এরকম করেছি 2 প্লাস রুট 2, 2 নাম্বার দিয়ে দিলাম। এবার ধরো তুমি এখানে বসাইবা পাই বাই 16, তাহলে তুমি কত পাইবা? 2 cos পাই বাই 16। তাহলে এখানে আসবে 2 প্লাস 2 cos, যে পাই বাই 16 বসাইবা ইনটু 2 হয়ে এটা হয়ে যাবে পাই বাই 8। দেখো বুঝতে পারছো কিনা? হ্যালো হ্যালো হ্যালো, পাই বাই 16 যখন থিটার জায়গায় বসাইবা ইনটু 2 আছে, এটা হবে পাই বাই 8। এবার cos পাই বাই 8 এর ভ্যালু অলরেডি তোমার বাই করা আছে 2 cos পাই বাই 8, তাহলে তুমি এখানে বসাই দিবা 2 প্লাস এই ভ্যালুটা 2 প্লাস রুট 2। দেখো বুঝতে পারছো কিনা? হ্যালো 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 হ্যালো, আচ্ছা। তা এইখানে এই যে ক্যালকুলেশন গুলো, আমরা একটা জিনিস দেখো, এই যে ভ্যালুটা আমি এখানে একটু জায়গা বলে দিচ্ছি, একটু জায়গা 2 cos 5/8, 2 cos 5/8 এর ভ্যালু কিন্তু এই পুরোটা আসবে এই যে রুট ওভার 2 প্লাস 2 রুট 2। তাহলে এখানে কিন্তু 2 প্লাস রুট ওভার 2 প্লাস রুট 2, এই জায়গাটা কিন্তু সাবধান, রুটের ভিতরে আবার রুট আসবে, কারণ 2 cos 5/8 এর ভ্যালু কিন্তু রুট ওভার 2 প্লাস রুট 2। এই কারণে এখানে এটা এরকম আসবে। এই জন্য আমি প্রথমবার লিখিনি যাতে আর মিস্টেক না হয়, বুঝতে সুবিধা হয় যে এটা এরকম লেখা হয়েছিল। তাহলে 2 cos 5/8 হবে 2 প্লাস রুট ওভার 2 প্লাস রুট 2, এটা হলো 2 cos 5/16। সেম ভাবে
2 cos pi by 32, যেটা আমি কোশ্চেনে দিয়েছিলাম 2 cos pi by 32। তো এখন তুমি যদি করো তাহলে কত আসবে, √2 plus 2 cos pi by 16। দেখো বুঝতে পারছো কিনা? হ্যালো, পাই বাই 8 হলে পাই বাই 4 হবে, পাই বাই, ওকে, একটা পরে একটা কিন্তু চলে আসছে। পাই বাই 8 এর সময় পাই বাই 4, পাই বাই 16 এর সময় পাই বাই 8, পাই বাই 32 এর সময় পাই বাই 16। এরপরে 2 cos পাই বাই 16 এর ভ্যালুটা আছে, এটা এখানে এনে বসিয়ে দেবে। 2 প্লাস √2 প্লাস √2 প্লাস √2, এই গিয়ে তোমার আসবে, এই যে অ্যান্সারটা আসবে। ক্লিয়ার? হ্যালো হ্যালো Yes, sir. হ্যালো, স্যার Yes, sir. Any Clear, doubt? clear. ডাউট নেই তো? আচ্ছা, এবার এই জায়গাটা থেকে একটু সরে গিয়ে কয়েকটা সুন্দর সুন্দর সাম, আর বেশিক্ষণ না, আর বেশিক্ষণ টাইম ওয়েস্ট করছি না, 5 মিনিটস। স্যারজি, হ্যালো হ্যালো, সাম আমাদের করতে হচ্ছে। আজকে আমি বেশি করছি না, দু একটা সাম দেখিয়ে পরে আমরা করব নেক্সট ক্লাসে। কোশ্চেনটা লিখবো, এটা আগেরটা হয়ে গেছে সবাই লেখা? হ্যালো, Yes, sir. হয়ে গেছে। Yes, sir. ওকে ফাইন। এবার আমি যে সামটা এখন করতে যাচ্ছি, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাম। কোশ্চেনটা লিখলেই বুঝবা। এটি একটা জায়গাতে ডিফারেন্ট স্কেচ পেন ইউজ করতে পারো, সিঙ্গেল স্টার ডাবল স্টার করে এক্সামের আগে দিয়ে শুধু ওইগুলি বেশি করে দেখলে আর কি, সব পরীক্ষার জন্য। প্রুভ দ্যাট 16 cos 2 pi by 15 into cos 4 pi by 15 into cos 4 pi by 15 into cos 8 pi by 15 into cos 16 pi by 15 equals to 1 start to the power infinity। very very important। কিভাবে করবা সলিউশন? এখানে দেখো, আমি যদি একটু ধরে নেই, লেট 2 by 15, এই যে পার্টটা মাল্টিপল 2 4 8 16, সো আমি 2 pi by 15 রে আমি ধরো একটা ভেরিয়েবল থিটা আলফা বিটা এনিথিং ইউ কনসিডার, এই প্রথম অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরলাম। এবার তুমি ন্যাচারালি ক্রস মাল্টিপ্লিকেশন করলে 15 থিটা ইকুয়ালস টু 2 পাই রেখে দাও, ক্রস মাল্টিপ্লিকেশন 15 থিটা ইকুয়ালস টু 2 পাই। নাও আওয়ার LHS 16 cos থিটা cos, দেখো জিনিসটি ক্লিয়ার কিনা? হ্যালো হ্যালো হ্যালো, Yes, sir. কি লেখা যায় প্রথমে? থিটা, এরপরে কত লেখা যায়? 2 theta. প্রথমে 4 থিটা theta, 8 লিখে theta. এরপরে কত লেখা যায়? 2 থিটা। হ্যালো, 2 into 2 pi by 15, তাহলে এটা হয়ে যাবে 2 থিটা। এরপরে এটা কত হবে? 4 into 2 pi by 15, তার মানে cos 4 থিটা। এরপরেটা কত লেখা যাবে? 8 into 2 pi by 15, তার মানে cos of 8 থিটা। এতটুকু ক্লিয়ার কিনা দেখো? হ্যালো, এটারে থিটা, এটা ডাবল অ্যাঙ্গেল, এটা এই কারণে 2 থিটা, এটা 4 টাইমস 4 into 2 pi by 15 মানে 8 পাই, তাহলে এখানে 4 থিটা, আর এটা হচ্ছে গিয়ে 8 থিটা। 8 into 2 by 15 16 pi by 15 আসলো। এবার আমরা আগে একটা সাম করেছিলাম, সিন